হ্যালো ফ্রেন্ডস, আরও একবার সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, যেটার নাম হচ্ছে লেটস প্রিপেয়ার। এবং সবাইয়ের জন্য বলে রাখি যে আজকের ভিডিওটি হচ্ছে ভূগোলের ওপরে। তো ডেসক্রিপটিভ ভূগোল, যেটা যারা যারা ডেসক্রিপটিভ বা ডব্লিউবিসিএস এবং ডব্লিউপিএসআই মেন্স এবং ডব্লিউপি এক্সাইজ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই জন্য বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। এবং অনেকেই আমার প্রশ্ন করছিল, দাদা ইতিহাস তো জানি, ইতিহাস কী পড়তে হবে, ডেসক্রিপটিভ কী পড়তে হবে, কিন্তু ভূগোলে আমরা ডেসক্রিপটিভ কী পড়বো? তো অনেকেই এই আইডিয়াটা নেই যে ভূগোলের ডেসক্রিপটিভটা কী পড়তে হবে। তো সেই কারণে আমি কিছু গোটা ভূগোলের সিলেবাসটার উপর কিছু ভিডিও কিছু নিয়ে এসেছি, কিছু ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং আমি আশাবাদী কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে হয়তো। তো প্রথমেই তোমাদের বলে রাখি, ভূগোল থেকে আমি কী করেছি, প্রথমে তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম তো আমি প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল 10টা প্রশ্ন এনেছি। তারপর পরিবেশ ভূগোল থেকে আমি আরও 5খানা প্রশ্ন এনেছি। এবং আঞ্চলিক ভূগোল থেকে প্রায় আরও 8টা 9টা মতন আমি প্রশ্ন নিয়ে এসেছি। টোটাল সব মিলিয়ে মোটামুটি 24টা ডেসক্রিপশন প্রশ্ন আছে। তো আমি আশাবাদী যে এই 24টা, আমি এখনও বলছি তোমাদের মুখস্থ করতে হবে না। আমি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন এনেছি বলে তার মানে এই না যে তোমাদের বলবো মুখস্থ করো, কখনোই তোমাদের মুখস্থ করতে হবে না। জাস্ট এগুলো তোমরা এমনি পড়বে, তাতেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এমনিতে ভূগোল খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তো চলো আমরা ভিডিওটি স্টার্ট করি। এবং যে দুঃখের বিষয়, এর পিডিএফটি আমি হারিয়ে ফেলেছি। তো আমি পিডিএফটি এবারে লিঙ্কে দিতে পারলাম না, তোমরা একটু কষ্ট করে লিখে নিও কোশ্চেনগুলো। চলো, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, বায়ুর সঞ্চয় কাজের বা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। যদিও কম্পিটিটিভ এক্সামে চিত্রসহ আলোচনা খুব কম দিয়ে থাকে, তোমরা আমি আশাবাদী যে তোমাদের চিত্রসহ আলোচনা দেবে না, তোমাদের নর্মালি আলোচনা করতে বলবে। তো চিত্রসহ না করলেও চলবে, তোমরা জাস্ট একটু দেখে নিও যে চিত্রটা কীরকম হয় আর কি। আর একটা এর সঙ্গে আছে, এটা হয়তো 5 মার্কসের থাকবে, নাহলে এটা 6 মার্কসের। আর বাকিটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আমরা সবাই পড়ে এসেছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। এবং যদি কারোর সহায়িকা বই কেনার কোনো প্রয়োজন নেই, তোমাদের কাছে যদি মাধ্যমিকের টেক্সট বইটা থেকে থাকে, তাহলেই ওখান থেকে তোমরা এর উত্তরগুলো অনায়াসে পেয়ে যেতে পারো। তো চলো, 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে টিকা লিখতে দিয়েছে। ভূগোলে টিকা দিয়েই থাকে, ছোটো ছোটো লিখতে হয়। এটা হচ্ছে মন্থকূপ, ধারণ অববাহিকা, প্লাবন সমভূমি, ক্রেভাস, ঝুলন্ত উপত্যকা, বারখান, লোয়ের সমভূমি, ষষ্ঠঘাতের সূত্র। 3 নম্বর যেটি আছে সেটি হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার বা চাপের তারতম্যের কারণ সংক্ষেপে লেখো। এটা খুব ছোট করে লিখতে হবে, এটা খুব সম্ভবত 3 মার্কসের প্রশ্ন আছে। ভূমধ্যসাগরীয় বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। আর তার সঙ্গে যেটা আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের 5টি প্রভাব আলোচনা করো। তোমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের 5টি প্রভাব, আমি দুদিন আগেই একটি জেনারেল এনভায়রনমেন্টাল সায়েন্সের একটি আমি ভিডিও আপলোড করেছিলাম, ওর মধ্যে তুমি আনসারটা পেয়ে যাবে যদি তোমাদের না জানা থাকে তো। অথবা আমি ওপরে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, দেখো ওই এনভায়রনমেন্টাল স্টাডিতে ভিডিওটা তোমরা ওখান থেকে দেখে নিও, যদি না দেখে থাকো ওর মধ্যেই আনসারটি পেয়ে যাবে। তারপর একটি আমার যতদূর ধারণা যে এই প্রশ্নটি হচ্ছে 3+4+3 আছে। প্রথমটা 3 নম্বরের আছে, তারপর একটা 4, তারপর একটা 3। তো খুব বড় করে লিখতে হবে না, প্রশ্নের ভাগ দেখে প্রশ্নের উত্তর লিখবে। এরম না যে তোমায় 3 নম্বর দিয়ে তুমি ওটা একটা পাতা লিখে দিলে, ওতে বেখাপ্পা লাগবে এবং ওতে তুমি নাম্বারটাও খুব ভালো ক্যারি করতে পারবে। ঠিক যতটুকু আনসার লিখতে হবে ততটুকু বুঝে লিখবে। 4 নম্বর হচ্ছে অ্যালবেডো কী, এবং তার সঙ্গে দিয়েছে ফেরেলের সূত্র আলোচনা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো ধরনের বৃষ্টিপাত চিত্রসহ বর্ণনা করো। আমি আগেই বলেছি তোমাদের চিত্রসহ বর্ণনার কোনো প্রয়োজন নেই, তোমরা ছবিগুলো শুধু নিজেদের মাথায় রেখে দেবে যে এরকম হয়। যদি বাই চান্স যদি তোমাদের চলে এলো, আমি 100% শিওর যে কম্পিটিটিভ এক্সামে অন্তত তোমাদের ক্ষেত্রে চিত্রসহ বর্ণনা করতে দেবে না। 5 নম্বর প্রশ্ন যেটি, সেটি হচ্ছে সমুদ্রবায়ু পোস্ট হলো বায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। সমুদ্রবায়ু পোস্ট হলবায়ুর মধ্যে, মধ্যবায়ুর এটাই কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারছি না। সমুদ্রবায়ু পোস্ট হলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো, এটা আমি একবার দেখে নেব। আর ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। আর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এটাও খুব জোর হলে, প্রথমটা পার্থক্য খুব জোর হলে 4 মার্কসের আছে,
তারপরেরটা হচ্ছে ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা 3 আছে। আর সমুদ্র স্রোতের প্রভাব, এটাও 3ই আছে। অথবা এরকম হতে পারে প্রথম পার্থক্যটা 3 এবং পরের পার্থক্যটাও 3, 3 3 6, এবং লাস্টে এটা সমুদ্র স্রোতের প্রভাব, ওটা 4 মার্কসের আছে। 6 নম্বর কোশ্চেন, শৈবাল সাগর কী, তার সঙ্গে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো। এটা আমরা সবাই জানি। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। জলপ্রপাত ও ক্যানিয়ন কীভাবে সৃষ্টি হয়। এই গোটা প্রশ্নটাই খুব কমন প্রশ্ন, আমরা সবাই পড়ে এসেছি। তো এটা একটু দেখে নেবে তোমরা। এগুলো প্রত্যেকেই মাধ্যমিকের টেক্সট বই ফলো করলে হয়ে যাবে, এর জন্য আলাদা কোনো নতুন করে বই কেনার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের বলবোও না কিনতে। 7 হচ্ছে, আমি আর এর সঙ্গে আরও একটা কথা বলে দিই, আমি এর উত্তরগুলো পারলে আনতে পারতাম, কিন্তু আনলে তার ভিডিও অনেক বড় হয়ে যেত এবং আমার অতটা সময় আমি করে উঠতে পারিনি যে প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা সেপারেট আনসার তোমাদেরকে করব। তো আমি চেষ্টা করব, যদি আমি কালেক্ট করতে পারি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেবো। তোমরাও চেষ্টা করো। আমি আশা করি এগুলো খুবই কমন প্রশ্ন এবং প্রত্যেকটাই মাধ্যমিকের টেক্সট বইতে পেয়ে যাবে, তো আমি আশা করছি তোমাদের খুব একটা সমস্যা হবে না। 7 নম্বর হচ্ছে, বান ডাকা কাকে বলে। সমুদ্র স্রোত ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কি, এটা ঠিক বুঝতে পারছি না। সমুদ্র স্রোত ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। মগ্নচড়া কি, হিমপ্রাচীর কাকে বলে, পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির সচিত্র বিবরণ দাও। তোমাদের চিত্র নিয়ে না, তোমরা শুধু যা বায়ুচাপ বলয়গুলির ব্যাপারে একটু জেনে নিও। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ফেরেলের সূত্র, বৈপরীত্য উত্তাপ, পরিচলন বৃষ্টিপাত, এল নিনো, স্থলবায়ু, বৃষ্টিছায়া অঞ্চল, গর্জনশীল চল্লিশা, জেট বায়ু। এগুলো টিকা লিখতে দিয়েছে। এইগুলো তো প্রত্যেকটা দেখবেই, তাছাড়াও এগুলো ছাড়াও বেশ কিছু তোমরা টিকার ব্যাপারে অন্তত আমি বলে রাখি, আমি যে কটা এখানে দিয়েছি সব মিলে মনে হয় গোটা 8টা কি 10টার টিকার কথা দিয়েছি। এগুলো ছাড়াও বইতে আরও যেগুলো থাকবে টিকার জন্য অন্তত প্রত্যেকটা পড়ে যাবে, কারণ টিকার ওইরমভাবে কোনো সিলেবাস বা কোনো ইম্পর্টেন্স হয় না, যে কোনো জায়গা থেকে দিতে পারে। তো আমি বলবো অন্তত টিকার জন্য তোমরা অন্তত পড়েই যাবে, যাতে তোমরা অন্তত 2-3 লাইন লিখে আসতে পারো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীর ক্ষয়কার্যের বা সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। লোয়েস কি, রসে মাতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। আর ইয়ারদাং কি, গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন। মৌসুমি বিস্ফোরণ কি, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এখানে তোমাদের প্রাকৃতিক ভূগোল, এখানে আমি টোটাল 10টা প্রশ্ন দিয়েছি। এরপরে যেটা, সেটা হচ্ছে পরিবেশ ভূগোল, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর মধ্যে পার্থক্য লেখো। ভাগীরথী হুগলি নদীর উপর বলের প্রভাব আলোচনা করো। তারপর হচ্ছে 2-এরটা হচ্ছে, ইউট্রিফিকেশন বলতে কী বোঝায়। যদি ইউট্রিফিকেশন তোমরা না জানতে পারো, আমি কালকে আগেও বললাম যে ইভিএসের যে আমি এটা দিয়েছিলাম, ওর মধ্যে পিডিএফও দেওয়া আছে, ওর মধ্যে এটা তুমি পেয়ে যাবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এটাও এই প্রশ্নের উত্তরটাও তুমি ওখানে পেয়ে যাবে। এই যে তুমি পরিবেশ ভূগোল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর কিছুই না, এটা তোমাদের ইভিএসেরই একটা পার্ট। তো এই আনসারগুলো আমি আশা করছি কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও, ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরগুলো তোমরা ওখানেই পেয়ে যাবে। এই ইউট্রিফিকেশান, পরিবেশ বর্জ্য পদার্থের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা কী, এগুলো সমস্ত আনসার তুমি ওইখানে পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। বর্জ্য পদার্থ কম্পোস্টিং পদ্ধতি প্রধান সুবিধাগুলো কী কী। 4 নম্বর হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনা কী, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। ল্যান্ডফিল ও স্ক্রাবারের মধ্যে পার্থক্য লেখো। 4R কী। 5 নম্বর হচ্ছে, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো। তরল বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তো আমি টোটাল এখান থেকে 5টা প্রশ্ন দিয়েছি পরিবেশ ভূগোল থেকে, আর তোমরা ওই পিডিএফটি দেখে নিও, আশা করছি তোমরা ওখানে সমস্ত এর আনসারগুলো পেয়ে যাবে। এবার আসি আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন করে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখো, আর তোমরা যারা ডাব্লিউবিপিএসআই মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে একটা কথা বলে রাখি, 2013-তে কিন্তু জিওগ্রাফিতে কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আসেনি নর্মাল ভূগোল থেকে, অবশ্যই ইভিএস থেকে এসেছিলোই।
এনভায়রনমেন্টাল মানে তোমাদের পরিবেশ ভূগোল থেকে এসেছিলো, কিন্তু এমনি নর্মাল জিওগ্রাফি থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো এবছর আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তারপর হচ্ছে 2 নম্বর, ভারতে কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। ভারতের যে কোনো 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর হচ্ছে, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। কচ্ছের রণ কী? এগুলো প্রত্যেকটাই তোমাদের কোনোটাই খুব বেশি লিখতে হবে না, ভূগোলের প্রশ্ন খুব শর্ট লিখতে হয়, খুব ইতিহাসের মতন বড় বড় তোমায় পয়েন্ট দিয়ে বড় বড় পাতা লিখতে হবে না। এগুলো ম্যাক্সিমাম তোমাদের পয়েন্টের এটা এরম থাকবে, মার্কসটা হয়তো 3 3 + 4 অথবা 4 4 + 2 অথবা এরম থাকতে পারে কি 3 + 4 + 3, এই 3 ধরনেরই প্রশ্ন আসবে। তো তোমরা উত্তর লেখার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা একবার মার্কসের ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নেবে, যে প্রশ্নগুলো কত কত মার্কসে রয়েছে, সেই অনুযায়ী তোমরা উত্তর লিখতে শুরু করো। 4 নম্বর হচ্ছে, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? আর ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 5 নম্বর হচ্ছে ভারতের চা, ধান, কফি, ইক্ষু, গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। টিস্কো গড়ে ওঠার কারণ লেখো। 6 নম্বর হচ্ছে, পেট্রোরসায়ন শিল্পে উদীয়মান শিল্প বলা হয় কেন? ভারতে পলিমাটির বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে, ভারতে বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা হয়? ভারতের নগরায়নের প্রধান সমস্যা উল্লেখ করো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, দুগ্ধজাত শিল্পে গুজরাট উন্নত কেন? জনঘনত্ব কাকে বলে? ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা নতুন যে টেক্সট বইগুলো, নতুন সিলেবাসের টেক্সট বইগুলো, এর মধ্যে তোমরা এগুলো আরামসে পেয়ে যাবে। সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষিতে উন্নতি হওয়ার কারণ সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা না পাও, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষিতে, যদিও পাঞ্জাব নদীমাতৃক দেশ, সেই কারণে পাঞ্জাবের কৃষিতে উন্নতি হওয়ার কারণ, এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা না পাও, তোমরা কমেন্ট বক্সে করো, আমি ঠিক জোগাড় করে দেবো, কালেক্ট করে তোমাদের দিয়ে দেবো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বহুমুখী নদী পরিকল্পনা কী? করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। পশ্চিম পূর্বে বেষ্টিত হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীর পরিচয় দাও। তো বন্ধুরা, এটা ছিল ভূগোলের মোটামুটি আমি একটা যে কটা পেয়েছি আমি ডেসক্রিপটিভ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। টোটাল 24খানা প্রশ্ন। এগুলোও ছাড়া যেগুলো তোমাদের আরও ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে ভারতের নদ নদী, পশ্চিমবঙ্গের নদ নদী, ভারতের জলবায়ু, পশ্চিমবঙ্গের জলবায়ু, তার পাশাপাশি হচ্ছে, আমি পশ্চিমবঙ্গের কথাটা এই কারণে উল্লেখ করছি, এটা আমি টোটাল ভূগোল থেকে দিয়েছি। এর সাথে সাথেই তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোলটাকেও কিন্তু জোর লাগাতে হবে, যেহেতু পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তো ওয়েস্ট বেঙ্গলের থেকে ভূগোল মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেই কারণে এগুলো তোমরা দেখে নিও। তাছাড়া হচ্ছে ভারতবর্ষের মাউন্টেন, হিল অ্যান্ড মাউন্টেন, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের হিল অ্যান্ড মাউন্টেন, এই সমস্ত জিনিসগুলো তোমরা একই রকমভাবে ফলো করবে যতটা তোমরা ভারতেরগুলো ফলো করবে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে জানিও। আরও যদি এরম ধরনের তোমাদের এডুকেশনাল আরও ভিডিও লাগে তোমরা আমাকে বলো, আমি নিশ্চয়ই হেল্প করব। থ্যাংকস ফর ওয়াচিং।